হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগটা একটা ঝটিকা সফরের ব্লগ। এখন আমরা একদিনের মধ্যে ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সেটা নয় অবশ্যই জানাবো, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য। এখন আমরা ট্রলি ব্যাগগুলোকে লিফটের মধ্যে তুলে দিয়ে হাতে গোপাল সোনাকে দেখতে পেলেন একটা ছোট্ট মতো ঝুড়ি, তার মধ্যে গোপালকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। অনেকটাই সময়, তো তার জন্য আমরা খুব বেশি লেট করে ফেলিনি বলে আমরা আস্তে আস্তে করে একটা টোটো বুক করে নিয়ে এখন আমরা যাব হচ্ছে আদিসপ্তগ্রাম স্টেশন। আদিসপ্তগ্রাম স্টেশনে যাওয়ার আগে পড়বে ত্রিবেণী বীচ। ত্রিবেণী বীচে 5 টাকার টোল ট্যাক্স দিয়ে আস্তে আস্তে এখন আমরা আদিসপ্তগ্রামের দিকে রওনা দিচ্ছি। তবে এই ব্লগটা আমার যাওয়ার ব্লগ। আসছে যে ব্লগগুলো হবে সেই ব্লগগুলো কিন্তু আপনাদের যথেষ্ট উপকার দেবে, তো তার জন্য কিন্তু ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো অনেক ইন্টারেস্টিং ব্লগ, কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো, আর সমস্ত খুঁটিনাটি ইনফরমেশান আমি দিতে থাকবো। তো তার জন্য অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে হবে। এখন আমরা চলে এসেছি আদিসপ্তগ্রাম। বর্ধমান অবধি চলো, দিল্লি অবধি জয় আবার যাবে, চলো, খুব ভালো, জয় গুরু। সমস্ত ব্যাগগুলোকে পার করে দিচ্ছে। এবার আমরা আস্তে আস্তে করে ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। চা খাবো, লাল চা হলে খাবো। লাল চা হবে, দুধ চা। চলো বর্ধমানে গিয়েই খাবো। এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল বর্ধমান। আমাদের বোর্ডিং পাস যেহেতু বর্ধমান থেকে করা আছে, তার জন্য আমরা এখান থেকে আদিসপ্তগ্রাম থেকে বর্ধমানে গিয়ে আমরা খানিকক্ষণের জন্য বসবো। আমাদের ট্রেন রাত 10:30, কিন্তু এখন দেখা যাক ট্রেন কখন আসে। সফরটা আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই হবে। আপনাদেরকে সঙ্গে নিয়ে অবশ্যই সফরটা কমপ্লিট করব। তো চলুন। আর এই আদিসপ্তগ্রাম স্টেশনটা রাতের অন্ধকারে কতটা মায়াবী লাগে সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। বেশ সুন্দর লাগছে, তাই না? কথা বলতে বলতে চলে এসছে। প্রথম কিন্তু ট্রেনটা একটু ভিড় ছিল, তার জন্য গেটের কাছে দাঁড়িয়েছিলাম। তারপর যখন ফাঁকা হতে আমরা সবাই মিলে ট্রলিগুলোকে, খাবারের ব্যাগগুলোকে সবগুলো ঠিকঠাক করে নিয়ে একটু বসার জায়গা পেলাম। তো এখন আমরা বর্ধমান স্টেশনে নেমে একটা কুকুরের সময় 9:50। 9:50-এ আমাদের বর্ধমান স্টেশনে আমাদের হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল এসে থামলো। দিয়ে এখন 2 নম্বর প্ল্যাটফর্মেই বসে আছে। আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে ছিল। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে বসলাম। তো এরপর আমরা একটু ডিনারটা করে নেব, কারণ হচ্ছে আমাদের দার্জিলিং মেলের টাইম হচ্ছে রাত 11:30। রাত 11:30টার টাইম, যেহেতু অত রাতে ডিনার করলে শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে বা অনেকটা রাত হয়ে যেতে পারে, তখন ঘুমেরও সব সারাদিন ভীষণ ক্লান্ত, কাজকর্ম, তার মধ্যে ডিউটি করে এসে সবাই ভীষণ ক্লান্ত। ইনি মাঝখানে একটু তাও শুয়ে নিয়েছে ট্রেনের মধ্যেই, লোকাল ট্রেনেতেই একটুখানি চোখটা বন্ধ করে নিয়েছে, কিন্তু আমরা দুজনা কেউই চোখ বন্ধ করতে পারিনি। তো যাই হোক, আমরা গল্প করতে করতে এলাম। আমার সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছে, খুব সুন্দর ট্রেনটা।
চলুন আমরা আমাদের যে ডিনারটা আমরা বাড়ি থেকে বানিয়েই নিয়ে এসেছি। তো আমি আজকে বানিয়েছিলাম, যেহেতু মঙ্গলবার এটা আমরা মানে নিরামিষ খাই, তো নিরামিষ খাওয়ার জন্য মঙ্গলবার দিন আমরা নিরামিষ ওই পোলাও টাইপের করে নিয়ে এসেছিলাম। তো ডিনারটা করে নিই। আর আমাদের দার্জিলিং মেলে 11:30টার টাইম, আপনাদেরকে তো বললামই। তো ভীষণ ভালো লাগছে যে অনেক দিন পর বর্ধমান আসলাম। বর্ধমানে হয়তো এসে বর্ধমানে ঘুরতে পারছি না, ঠিক কথাই, কিন্তু বর্ধমানে এসে বর্ধমান স্টেশনে পা দেওয়াতে একটা আলাদাই অনুভূতি এলো। তো যাই হোক, আপনাদেরকেও জানিয়ে রাখি বর্ধমান হচ্ছে আমার হোম টাউন। তো যার হোম টাউন বরাবরই তাদের কাছে বড় একান্ত আপন, যাকে বলে ভীষণ আপন একটা জায়গা। তো যাই হোক, আমার কাছেও তাই। আমার খুব ইচ্ছা হচ্ছে আমি যদি লাইনটা ক্রস করলেই হচ্ছে এটা 3 নম্বর, আমরা যেটা বসে আছি 2 নম্বর, আর ওদিকেরটা হচ্ছে 1 নম্বর। আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই একটু, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আমার খুব ইচ্ছা হচ্ছে যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি বেরোতে পারতাম, তাহলে একটু কাছাকাছি জায়গাগুলো ঘোরাও হতো, টাইম পাস হতো। প্রতিবার আমরা সেটাই করি। আর কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত জানাইনি। আমরা একটু এখনই বলবো না, থাক, আর খানিকক্ষণ পরে জানাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। আপাতত এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে বর্ধমান টু এনজিপি। আমাদের ট্রেনে অ্যানাউন্স করে দিয়েছে, এখন অ্যানাউন্স করে বলছে এখন আমরা আমাদের বগি হচ্ছে S3, সামনে S3-তে এই অ্যানাউন্স করে ট্রেন ঢুকছে। আমাদের ট্রেন হচ্ছে এই যে দার্জিলিং মেল। দার্জিলিং মেল 11:50 বর্ধমানে এসে পৌঁছালো। তো এতটা দেরি করে ফেলেছে, তো আমরা আমাদের মতো সমস্ত সাবধানে উঠে যখন ট্রেনে গিয়ে আমরা জায়গা খুঁজে বসলাম, তখন অনেকটাই রাত হয়ে গেছে। এই অন্ধকারের মধ্যে সবাইকে ডিস্টার্ব করতে একটু ইচ্ছা হলো না, তার জন্য ট্রেনের মধ্যে আর ভিডিও করতে পারিনি। একবারে শিলিগুড়ি এনজিপিতে নেমে ভিডিও করেছি। আসি তাহলে। এই